মর্নিং, কেমন আছো সবাই? আমি ভালোই আছি। তো ড্রেস দেখে নিশ্চয়ই কিছু একটা ভাবছো। অ্যাকচুয়ালি আমরা এখন বেরোচ্ছি, এখন ঘড়িতে মাত্র 3:10 বাজে। তো আজকে আমরা একটু বাইকে রাইড করতে বেরোচ্ছি। তো তো আমি আমার হাজব্যান্ড যাচ্ছি, তো যথারীতি আমার হাজব্যান্ড বাইকটা চালাবে। তো আজকে আমরা যত সম্ভব আজকে যাচ্ছি হচ্ছে ঘাটশিলা, তাই তো? হ্যাঁ, যাচ্ছি হচ্ছে ঘাটশিলা। তো এখান থেকে মোটামুটি 4-5 ঘন্টা লাগবে। তো তোমাদের 4-5 ঘন্টা লাগবে। হ্যাঁ, 6 ঘন্টা লাগবে। তো তোমাদের দেখাবো যে আমাদের রাইডসটা কেমন যাচ্ছি, কি হচ্ছে, কি বৃত্তান্ত। অ্যাকচুয়ালি আমি এটা পড়েছি একটা কারণে, গরম লাগছে ভীষণ, কিন্তু যখন আমরা আগের বারে যখন গেলাম মাইথনে, তো বিশাল রাস্তায় কুয়াশা পেয়েছি আর ভীষণ ঠান্ডা লেগেছে আমার। তো এইবারে যখন যাচ্ছি তখন এবার আমি এটা পরে যাচ্ছি। আর আর এর নিচে এই দেখো, এগুলো সব পরেছি, গাঁটফাটগুলো। মা ভাবছে আমি ঠান্ডার কোথাও যাচ্ছি। ওদের ফ্যামিলির লোক যাচ্ছে? কোনো ফ্যামিলি যাচ্ছে না, শুধু তুমি? শুধু আমি। ওদের মধ্যে তো চলো আমাদের সাথে তোমরাও। তো দেখা যাক কতটা ভিডিও করতে পারি, কারণ রাস্তার পরিস্থিতি বুঝেই সব ভিডিও করতে পারবো। আর দেখা যাক রাস্তা সেই বুঝে আমি চেষ্টা করবো পুরোটা কভার করার। চলো, এই যে ও বেরিয়েছে। হাই বলো অ্যাটলিস্ট। তো আমার হাজব্যান্ড এখন রেডি করছে সব কিছু, এখন রেডি হচ্ছে। বুঝছি। এটা মুখে বলো। হুম, এটা মুখে বলো না। তো রাস্তাটা দেখেছই পুরো ফাঁকা। এখন 3:15 হবে হয়তো। তো এখন যদি না বেরাই তো আমরা ঠিক টাইমে পৌঁছাতে পারবো না, যত রোদ হবে তখন গাড়ি চালাতে খুব অসুবিধে হয়। তো সেই কারণে যত তাড়াতাড়ি বেরোনো যায় ততই ভালো, কারণ গরমে গাড়ি চালানোটা ভীষণ টাফ হয়ে যায় এবং পারা যায় না। তো তো এটা ছিল মিড পয়েন্ট। তো মোটামুটি সবাই চলে এসে আর একজনের জন্য ওয়েট করছিলাম। তো সে চলে এলেই আমরা এগোবো আমাদের ডেস্টিনেশনে। তো তার জন্যই আমরা ওয়েট করছিলাম। তো যার জন্য ওয়েট করেছিলাম সেও চলে এসছে। তো এবার আমরা এগোবো আমাদের ডেস্টিনেশনে। ফার্স্ট টাইম আমরা যাচ্ছি এতটা, প্রায় 600 কিলোমিটারের মতো। তো দেখা যাক কত দূর আমরা যেতে পারি আর তোমাদের সাথে আমি ভিডিও শেয়ার করতে পারি। আমার ফার্স্ট ওয়ান ডে জার্নি, এতটা লং ডিস্টেন্স।
তো আমরা এখন ধুলাগড় টোল ট্যাক্সটা ক্রস করে একটা চায়ের দোকানের সামনে দাঁড়িয়েছি, কারণ অনেকটা আমরা ধুলাগড় অবধি পুরো টানা মানে পুরো রাইড করার পর এবার একটু রেস্ট নেওয়া দরকার। তো সেই কারণে আমরা এবার একটু চায়ের দোকানে দাঁড়িয়েছি চাটা খাওয়ার জন্য। তো তারপরে আমরা আবার আমাদের আমাদের ডেস্টিনেশনের দিকে পৌঁছাবো। তো সবাই মিলে দাঁড়িয়ে চাটা খাওয়া হচ্ছে। তো তারপরে আমরা আবার সবাই একসাথে মিট করে আবার আমরা একসাথে
তো আবার সেকেন্ড টাইম আবার চাটা খাওয়ার জন্য অনেকটা রাইড করে চাটা খাওয়ার জন্য আবার দাঁড়িয়েছি। এবার কিছুক্ষণ দাঁড়িয়ে চাটা খাওয়াটার পরে আমরা আবার বেরিয়ে যাব। তো চাটা খাওয়াটার পর এবার আমরা বেরিয়ে গেছি আমাদের ডেস্টিনির দিকে। তো তো এবার আমরা খড়গপুর চলে এসেছি। তো খড়গপুরে এসে আমাদের একটু কোঅর্ডিনেশন প্রবলেম হয়েছিল, কিন্তু তারপর ঠিক হয়ে গেছে। আমরা এবার খড়গপুর থেকে আবার মিট করে আবার আমরা একসাথে বেরোবো। তো এখন আবার দাঁড়িয়েছি আবার চা খাওয়ার জন্য। দেখতে পাচ্ছ চা খাচ্ছে আর ওখান থেকে দাঁড়িয়ে আসছে, আর ওরা সব দাঁড়িয়ে আছে এখানটা। এখানে একটা ধাবার সামনে আমরা দাঁড়িয়ে আছি। তো এখান থেকে এখনো 2 ঘন্টা লাগবে মোটামুটি।
আমরা সবাই বেলপাহাড়িতে আবার ব্রেক নিয়েছিলাম সবাই মিলে। তো ব্রেক নিয়েছিলাম এবং ব্রেকফাস্টের জন্য দাঁড়িয়েছিলাম। তো এখানে ব্রেকফাস্ট করেই তারপর আমরা আবার রওনা দেব। তো আর মোটামুটি 1 ঘন্টার মতো বাকি ছিল, আমরা আমাদের মানে ডেস্টিনেশনে পৌঁছে যাব। তো সবাই একসাথে ব্রেকফাস্ট করে আবার আমরা এগোবো। তো চলো। তো বন্ধুরা, এবার আমরা চলে এসেছি। এটা কোথায় জায়গাটার নাম? তালেবেরিয়া ড্যাম। তালেবেরিয়া ড্যাম, ওখানে চলে এসেছি। এই দেখো, অনেকেই এসছে। তো এই ড্যামটা এত সুন্দর ছিল, তো আমরা এখানে কিছুক্ষণ ওয়েট করেছি, করে তারপরে আমরা এই জায়গা থেকে আবার তো বন্ধুরা, আমরা এবার ঘাটশিলায় পৌঁছে গেছি। ঘাটশিলাতে আমরা লাঞ্চ করেছি। তো লাঞ্চ করে তারপর আমরা আবার এখান থেকে বেরিয়ে যাব। এইভাবেই আমরা আমাদের ওয়ান ডে ঘাটশিলা ডেস্টিনেশন আমরা কভার করেছি। তো লাঞ্চ করার পর আমরা বেরিয়ে যাব। আর অ্যাকচুয়ালি আমি আর বেশি ভিডিও করতে পারিনি, কারণ আমার ব্যাটারি পুরো লো হয়ে গেছিলো। তো এইভাবে আমরা কভার করলাম, আর আরও চেষ্টা করব তোমাদের সাথে এরকম ভিডিও শেয়ার করার। যদি ভালো লেগে তাহলে একটা অবশ্যই লাইক করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও যেন আমাদের, আর বেল আইকনটাকে অন করে দিও, কারণ তোমাদের সাথে যেন শেয়ার করতে পারি ভিডিও, আমাদের ট্রাভেল ট্যুর যত আছে তোমাদের সাথে যেন শেয়ার করতে পারি। তো এইভাবে আমরা আমাদের ডেস্টিনি কভার করেছি। তো চলো, বাই বাই।